মিষ্টি অনেক মিষ্টি। আমি হ্যাপি। পুরো কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই আম খায়। কাঁচা আম। ও ভাই রে ভাই, ওই কি রে মধু 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 মধু। চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় আমের আড়ত এবং আমের বাজার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে। এই বাজারটার নাম কানসার্ট বাজার। কেউ বলে বাজার, কেউ বলে হাট, আবার কেউ বলে আড়ত। এক একজনের মুখে এক এক রকমের নামেই কিন্তু ডাকা হয় এই বাজারটাকে। চাঁপাইনবাবগঞ্জে আসার উদ্দেশ্য ছিল বন্ধুর বিয়েতে। যেহেতু বিয়ের ইনভাইট পেয়েছিলাম তাই ভাবলাম চাঁপাইনবাবগঞ্জে যাওয়া যাক। আর বিয়ে খাওয়ার নাম করে আমরা কিন্তু নানান জায়গায় ঘুরে বেড়াইছি। চাঁপাইনবাবগঞ্জের এক কথায় প্রেমেই পড়ে গেছি। যাই হোক, সবাই মিলে আমরা আম দেখলাম। দেখার পরই এখানে আমাদের আম কিনতে হেল্প করেছিল আমার বন্ধুর বাবা, আই মিন আঙ্কেল আমাদেরকে বলতেছিল যে চলো মা, তোমরা তো কিছু বুঝবা না, আমি দামাদামি করে খুব সুন্দরভাবে তোমাদেরকে আম কিনে দিই। যেহেতু আমরা বেশ কয়েকটা বন্ধু মিলে গিয়েছিলাম বিয়েতে, সো আমরা সেই কয়টা বন্ধু মিলেই কিন্তু চলে এসেছিলাম আমের এই আড়তে। সো বিভিন্ন ধরনের আম দেখার পরে আমাদের এক একজনের পছন্দ হলো এক এক রকমের আম। কিন্তু সর্বশেষ আমরা কিন্তু একদম পারফেক্টভাবেই দেখলাম মন মানসিকতা এবং সব কিছুই আমাদের মিলে গেল। আমাদেরও ল্যাংড়া আম পছন্দ হলো এবং আম্রপালি আমার বন্ধুরও বান্ধবীরও সেম। এবং আমাদের সাথে কিন্তু আমার এক বান্ধবীর গার্ডিয়ান গিয়েছিল। সেখানে আন্টিও বলল আম্রপালিটা নাকি খুব পছন্দ। আর আমি বিভিন্ন ধরনের আম এরকম ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিলাম, কারণ আমগুলো দেখার ভিতরেও না একটা অন্যরকম শান্তি কাজ করতেছিল। যখন আমি আমের হাটে গিয়েছি তখন বিভিন্ন ধরনের আনকমন কিছু আমও দেখতে পেলাম। ওখানে আমটাম কিনা শেষ করে আমরা সবাই মিলে চলে গেলাম আম বাগান ঘোরার জন্য। আর আমাদের ফার্স্ট চয়েসটাই ছিল আম কিনা শেষ করে আমরা পুরো আম বাগানগুলো ঘুরে ঘুরে দেখব। বিশাল বড় বড় আম বাগান। এখানে ছিল একেবারে সীমান্ত শেষ প্রান্ত, ওই পাশে ভারত, এ পাশে বাংলাদেশ। তারপরে আমরা অটো এবং বাইকগুলো থামায় ওপারে দাদাদের দেশ আর এপারে আমাদের আমের দেশ। এই যে আমরা একদম বর্ডারের শেষ প্রান্তে আছি। ওই পাশে ভারত আর এ পাশে হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের এখানে জাস্ট শুধু আম বাগান আর আম বাগান। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম বাগানে আমরা চলে আসছি সবাই মিলে। মাত্র 3 টাকা কেজি আম। 3 টাকা কেজি। ও মাত্র 3 টাকা কেজি। 3 টাকা কেজি। আমের সাইজ কি বিশাল 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 বড় বড় আমের সাইজ। ভাইয়া দেখেন, এই আমগুলো আমরা মানে খুঁড়ে আনিছে গাছের নিচেতে, শুধু নিচেতে খুঁড়ে আনছি। হ্যাঁ, শুধু আম একদম অথেন্টিক, পিওর পিওর পিওর, একদম পিওর। এটা হচ্ছে খিরসা আম। এই আমটা অনেক বড় বড় হয়, অলমোস্ট হাফ কেজির কাছাকাছি হয়ে গেছে অলরেডি। অনেক বড় আর অনেক বেশি ওয়েট। এটা নাকি 1 কেজি পর্যন্ত হয়। এখানকার মামারা যারা আম সংরক্ষণ করতেছে গাছ থেকে, উনরা বললো। আর এই আমটা নাকি একেবারে যখন আমের সিজন পার হয়ে যাবে তখন নাকি আমটা পাকবে। যাক, আমি আম নিয়ে এত বেশি বলতে পারি না বা আমি জানি না এত কিছু ভালো, বাট এখানে আসার পরে অনেক কিছু আম সম্বন্ধে জানতেছি। আসছি আমরা হচ্ছে আম খাইতে, বাট আম খেতে এসে পেয়ে গেছি জাম। আমের থেকে জাম আমার বেশি ফেভারিট। তো এখানে যখন এটা পেয়ে গেছি আর ভাইয়া যখন গাছে উঠে পেরে খাওয়াচ্ছে, এর মতো আনন্দ আর কোথাও নাই। খাও। একবারে মিষ্টি একদম। আমার ভিডিওটা নেন, এই যে চলে। ওরে মাহবুব, 1 কেজি হবে না, হাফ কেজি ভাই। আপনাদের দাদা হাত দেখো ভাইয়া দেখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে এখানে জামটা না অনেক মিষ্টি। মিষ্টি আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। অনেক মিষ্টি। আমি হ্যাপি। হ্যাপি। এটি বেশি করে নাও, বেশি করে নাও। আমি জাম খাই হ্যাপি, অনেক মিষ্টি। অনেক ভালো লাগছে। আমগুলো খুব ভালো করে টুকাতে পেরে পেরে একটা ঝুড়িতে সংরক্ষণ করতেছে। আর ওই যে নিচে সব আমগুলা এক জায়গায় রাখছে। মাই গড, পুরো কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই আম খায়। মাথার উপরে বিরাট বড় একটা আম গাছ। এই গাছের পাকা আম। একবার মিষ্টি, এটা সবচেয়ে মিষ্টি আমটা। আমাদের দেশের মানুষ তো আপনারা আমার আসতেছে না মুখে, আমাদের আসবে, কারণ আমরা ঢাকায় থাকি, এরকম পিওর আম পাই না। কাঁচা আম। ও ভাই রে ভাই, ওই কি রে মধু 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 মধু।
আলহামদুলিল্লাহ আমবাগান ঘুরে এত পরিমাণে শান্তি পাইছি যেটা বলার বাহিরে। সব কিছু ঘোরা কমপ্লিট করে এদিকে এসে দেখি আমাদের আমগুলা কিন্তু প্যাকিং করা কমপ্লিট। তারপরে প্রত্যেকটা আমের কার্টুনের উপরে নাম খুব সুন্দর করে মাহবুব লিখে দিল। তারপরে সবাই মিলে টাকা এক জায়গা করে আমরা এখন আড়তের মালিকের হাতে টাকা দিয়ে দিব, কারণ আমরা এই প্যাকিংয়ের জন্য টাকা নিয়েছে এবং আমরা আম কিনেছি সেটা একদম ভাগ করে সুন্দরভাবে আমরা টাকাগুলো কমপ্লিট করতেছি। এই ব্লগটি এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।